নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বচ্চিপুর শ্যাম সুন্দরজিউ দোল উৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শুভ সূচনা করা হলো। হোমযজ্ঞের মধ্য দিয়ে ধ্বজ ওড়ানো হলো, সঙ্গে কীর্তন সম্প্রদায় ও আতশবাজি প্রদর্শন হয়। ঠাকুরের কাছে ভোগ পড়ল, সেই ভোগ সাধারণ মানুষদেরকে বসে খাওয়ানো হলো। আজ থেকে পুজোর শুভারম্ভ শুরু বলতেই গেলে খুঁটি পুজোর মাধ্যমে উপস্থিত ছিলেন সভাপতি রামচন্দ্র সামন্ত, সম্পাদক প্রসেনজিৎ মান্না, যুগ্ম সম্পাদক ভক্তিপদ পণ্ডা, হিমাদ্রি মাইতি, সদস্য ক্ষুদিরাম জানা, নারুগোপাল মান্না, সাধনচন্দ্র মহাপাত্র সহ গ্রামবাসীবৃন্দ। নমস্কার, আমি শ্রী মাধবচন্দ্র নন্দা, এই বচ্চিপুর গ্রামের বর্তমান গ্রাম সদস্য। আমাদের এই প্রতিষ্ঠানটি আমাদের জন্মের আগে, আগেকার দিনে যখন হারকিন লাইট আমলেই ছিল, তখন আমাদের এখানে মৎস্য হতো। তবে এখানকার এই অনুষ্ঠানে আমাদের বচ্চিপুর, বাসুদেবপুর, মোটাঘাট, দুলালপুর, ৭ মাইল বা এই চত্বরে বাদলপুর, পাশাপাশি ৮-১০টি গ্রাম থেকে আমরা সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি। এবছরও আমরা যুব সমাজ চেয়েছে আর একটু পরপর এটা উন্নত করার জন্য। ওই জন্য আমরা এইভাবে আজকে প্রথম খুঁটি পূজা করে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলাম। এবং এই অনুষ্ঠানে সর্বতোভাবে আমাদের এই পাশাপাশি গ্রাম এবং আমাদের বচ্চিপুরের গ্রামবাসীদের অনুরোধ জানাই, সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত হয়। সবাই তার জন্য সবাই বচ্চিপুর গ্রামের পক্ষ থেকে অনুরোধ থাকলো। এই বলে আমি বলে শেষ করছি। নমস্কার। নমস্কার। আজ এই শ্যামসুন্দর জিউর প্রাঙ্গণে আমরা এসে গর্বিত। আমি শচীন্দ্রলাল বর্মন, পেশায় শিক্ষকতা করি। এই গ্রামে আমার নতুন আসা। তো আজকে এই প্রজাতন্ত্র দিবসে দোল উৎসবের এই শুভ সূচনা আমাদেরকে গর্বিত করে। আর এই দিনেই সূচনাতে আমি সমস্ত গ্রামবাসীর প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেক বয়সের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানাই। আমাদের এই দোল উৎসব, আমাদের যে সকল অনুষ্ঠান সূচি রয়েছে, দাদারা বলে গেলেন, এই অনুষ্ঠানটাকে আরও যাতে শিখরে পৌঁছে নিয়ে যাওয়া যায় এবং এই অনুষ্ঠানকে আরও মহতী করে তোলা যায়। প্রত্যেক মানুষকে সহযোগিতার হাত বাড়ান। আমাদের ভেদাভেদ, আমাদের মনের ক্রোধ, মনের দুঃখ, এগুলো ত্যাগ করে আমরা আনন্দে মেতে উঠি। আমরা সকলেই সহযোগিতা হাত বাড়ান, সেটা আমার গ্রামবাসীর প্রত্যেকটা মানুষের কাছে আমি সেটা চাইছি এবং করজোড়ে আবেদন করছি যে আপনারা আসুন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে দারুণ করে, সুন্দর করে তুলে উঠুন। নমস্কার। নমস্কার। আমাদের শ্যামসুন্দরজিউ মন্দির বচ্চিপুর বিগত ১০০ বছর ধরে এই অনুষ্ঠান দোল উৎসব পালিত হয়ে আসছে। তো এবছরও আমরা তার খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন শুরু করেছি, শুভারম্ভ সূচনা করেছি। তো সকল গ্রামবাসীকে, এই বচ্চিপুর পার্শ্ববর্তী বাসুদেবপুর বা আরও যারা গ্রামবাসী আছেন, সকলকে আহ্বান করছি যে আমাদের সঙ্গে যোগাযোগ, আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, যাতে আমরা এইসব অনুষ্ঠানকে আরও দৃঢ়ভাবে, ভালোভাবে করতে পারি। তো সেই জন্যে, এবং সঙ্গে সকল ভারতবাসী, সকল অনুষ্ঠান প্রেমী, যাতে আমরা এই মিলন মেলাটাকে যাতে আরও আনন্দের শিখরে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টায় আছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, সেই আশা করি। আপনাদের কাছে খুব বিনীতভাবে অনুরোধ করছি, প্রার্থনা করছি, রাগ অভিমান সব কিছু বলে এই মিলন মেলায়, মিলন উৎসবে, আপনারা রঙিন মেলায় আপনারা আমাদের হাত শক্ত করার জন্য অবশ্যই যোগাযোগ করুন। অনেক একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে অনেক পরিশ্রম লাগে, ছোটোখাটো ভুল আপনারা এসে সেগুলোকে আমাদেরকে গাইড করুন, আমাদের সঙ্গে যুক্ত হন।
এইটুকুনি গ্রামবাসীর কাছে বার্তা এবং ভারতবাসীর সকল রাজ্যবাসীর কাছে বার্তা এইটুকুনি দিলাম যে যাতে আমরা আনন্দের সহিত আমরা যাতে এটাকে বড় কিছু করতে পারি, সেই জন্য আপনাদের কাছে বিনীত প্রার্থনা মানে অনুরোধ রইল। আপনার নাম? আমার নাম রাম সামন্ত, আমি প্রেসিডেন্ট এই দোল উৎসব কমিটির। নতুনভাবে এসেছি, তাই এটা আমার কাছে একান্তই অনুরোধ মানে সকলের কাছে। আজ 2026 প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে আমরা সকালে বচ্ছিপুর শ্যামসুন্দরজিউ দোল উৎসবের খুঁটি পুজোর মাধ্যম দিয়ে দ্বারোদ্ঘাটনের কাজ শুরু করলাম। আমাদের এই বচ্ছিপুর জায়গাটা একটু বলে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এগরা থানার মধ্যে পড়ে বচ্ছিপুর গ্রাম। এই গ্রামের পুরনো ঐতিহ্য, বহুদিনের প্রতিষ্ঠান, আমাদের পিতৃদেব ওনাদের আরও আগের এই বহু প্রাচীন মন্দির, রাধাকৃষ্ণজিউ শ্যামসুন্দরজিউর দোল মন্দির। এই মন্দিরের মেন অনুষ্ঠান যেটা হয় দোল উৎসব। বছরে একবার করে আমরা এই যে দোল উৎসব আমরা খুব আড়ম্বর সহিত পালন করি। এই অনুষ্ঠান আমাদের শুরু হয় 5 দিন ধরে চলে। এবছর যেমন এই অনুষ্ঠান শুরু হয়েছে মার্চের 3 তারিখ 2026, মার্চের 3 তারিখ। এই অনুষ্ঠান আমাদের চলবে মার্চের 7 তারিখ 2026 পর্যন্ত। এই যে 3 তারিখ আমাদের অনুষ্ঠান শুরু, শ্যামসুন্দরজিউর ঘটোত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং হোলিকা দহন এবং গোপাল স্নান, এগুলো আমাদের রয়েছে প্রথম দিন। এইভাবে দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5 দিন ধরে আমরা সবাইকে নিয়ে একত্রে এই অনুষ্ঠানে মেতে থাকব। যেমন দ্বিতীয় দিন আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, আকর্ষণীয় পুরস্কার সহ নাচ গান আবৃত্তি, সঙ্গে রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতা। তৃতীয় দিন মার্চের 5 তারিখ আমাদের দোল উৎসবের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে থাকবে এবছরের বড় মাপের কলকাতা থেকে আগত এক বড় মাপের বিশ্ববীণা অপেরার আমার শেষ ঠিকানা। ঠিক সেইভাবে চতুর্থ দিন আমাদের অনুষ্ঠানের বড় মাপের অনুষ্ঠান, যেটা আমাদের উৎসবের মূল অনুষ্ঠান, অন্নকূট মহোৎসব এবং আতশবাজি। আমাদের এই অনুষ্ঠানের অন্নকূট মহোৎসব সকাল থেকেই আমরা অখণ্ড হরিনাম শুরু করি। এই হরিনাম চলবে রাত্রি পর্যন্ত। ঠিক রাত্রি 8টা থেকে আমাদের অখণ্ড হরিনাম শেষ হবে। তারপরেই আমরা অন্নকূট মহোৎসবের প্রসাদ বিতরণের কাজ শুরু করব। সঙ্গে থাকবে মঞ্চে নামযজ্ঞ এবং আতশবাজি। আর অনুষ্ঠানের সমাপ্তি দিবস থাকছে মার্চের 7 তারিখ শনিবার। কলকাতা থেকে এক ঝাঁক শিল্পীর সমন্বয়ে নাচে গানে মন মাতানো এক মনজ্ঞ বিচিত্রানুষ্ঠান। টিভি সিরিয়াল খ্যাত জি বাংলা, আকাশ আট এবং কালার বাংলা থেকে আগত শিল্পীরা আসছে এবং নাচের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে। সমাপ্তির শেষে আমাদের একটি আধ ঘন্টা একটা মনজ্ঞ ডিজে সাউন্ডের প্রতিযোগিতাও আছে মার্জিত, এবং সঙ্গে দধি গান চলবে। আপনার নাম? আমার নাম ভক্তিপদ পণ্ডা, আমি এই উৎসব কমিটির সম্পাদক। এই উৎসবের সঙ্গে আমরা অনেক দিন ধরে জড়িত আছি। বচ্ছিপুর শ্যামসুন্দর জিউর দোল উৎসব কমিটির পক্ষ থেকে 2026 বর্ষের দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের এই দোল উৎসব বহু পুরানো উৎসব। দীর্ঘদিন যাবৎ এখানে উৎসব আমরা সাড়ম্বরের সাথে 5 দিনের অনুষ্ঠান করে থাকি। সেই 5 দিনের অনুষ্ঠানে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আমাদের মূল যে উৎসব সেই নরনারায়ণ সেবা, বিগত প্রায় 100 বছর যাবৎ এই নরনারায়ণ সেবা আমরা করে থাকি। তাতে আমরা প্রায় 5000 লোকের একটা আয়োজন করে থাকি প্রসাদ বিতরণের জন্য। তাই এই বছর আমরা আরো সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য আমরা একত্রিত হয়ে সবাই মিলিত হয়েছি। সেই সঙ্গে আপনাদের
যে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন উৎসবের শুভাকাঙ্ক্ষী বা উৎসব সুন্দরভাবে এবছর আমরা যাতে পরিচালনা করতে পারি, তারই জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের যে কর্মকাণ্ড আপনাদের মাধ্যম দিয়ে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে চাই। কবে এই অনুষ্ঠান রয়েছে, কর্মসূচি কি কি রয়েছে? আমাদের অনুষ্ঠান শুভারম্ভ হবে 18ই ফাল্গুন বাংলার 1432 সাল, ইংরেজি 3রা মার্চ 2026 মঙ্গলবার থেকে শুরু হবে, 7ই মার্চ 2026 শনিবার অবধি চলবে। কি কি কর্মসূচি রয়েছে? প্রথম দিন আমাদের রয়েছে আমাদের ঘটোত্তোলন শোভাযাত্রা, আড়ম্বর সহকারে শোভাযাত্রা, তার সাথে পুষ্পবৃষ্টি ও গোপাল স্নান প্রথম দিন রয়েছে। দ্বিতীয় দিন রয়েছে আমাদের এই পূজা পাঠ নৈবেদ্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। তৃতীয় দিন রয়েছে আমাদের ওই আপনার এবছরের সেরা সামাজিক যাত্রাপালা তুমি যে আমার শেষ ঠিকানা। চতুর্থ দিন রয়েছে আমাদের অন্নকূট মহোৎসব, দীর্ঘ প্রায় যে 100 বছর যাবৎ এই নরনারায়ণ সেবা সেটা আমাদের রয়েছে। পঞ্চম দিন রয়েছে আমাদের মানে সাংস্কৃতিক সন্ধ্যা, এক মনজ্ঞ অর্কেস্ট্রা। সেই অর্কেস্ট্রায় মানে আমাদের বিভিন্ন সিরিয়াল জগৎ থেকে টিভি খ্যাতরা আসছেন, বিখ্যাত জিয়া মজুমদার, মনোজিৎ পালি, সোহেলি বসু ও সুদীপ্ত ঘোষ। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মান্না, ক্লাবের সম্পাদক, যুগ্ম সম্পাদক। নমস্কার, আমার নাম শ্রী ক্ষুদিরাম জানা। এই দোল উৎসবের যে প্রারম্ভিক খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হলো, কেন আমরা দোল উৎসব করি, দোল উৎসবের তাৎপর্যটা কি? আমাদের এই প্রতিষ্ঠানটি 100 বছরের উপর ধরে এইখানটাই হচ্ছে। প্রথমে আমাদের রাস মেলা হতো, রাসের থেকে আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে আমরা দোল পূর্ণিমাটা আমরা শুরু করেছি। আগে 3 দিনের অনুষ্ঠান হতো। উৎসবের দিন অর্থাৎ আমাদের অন্নকূট মহোৎসবের দিন মদন মোহন বলে একজন দেবতা ছিলেন, সেটা আমরা বাসুদেবপুর থেকে নাচতে 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 ওগুলোকে নিয়ে আসতাম। এবং সেদিন সেই এটার পরেই আমরা এখানে সেদিন হতো এবং আবার সেখানে ফিরে এই হচ্ছে রঙের মেলা, রঙের উৎসব হচ্ছে আমাদের দোল উৎসব। শীতের শেষে বসন্তের আগমনে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এবং শ্রী রাধিকার মধ্যে এটা রঙের মনের মধ্যে একটা রঙিন স্বপ্ন আসে এবং জাগরিত হয়। এটা পুরাণে আমরা যে শুনেছি, মদন যে ইয়ে তাদের তার ইয়েতে প্রভাবে এটা হয়। তখনই রাঙ্গিয়ে তারা এই উৎসবটা পালন করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা মিলে এবং তার সমস্ত সখী এবং সেই যুগের সেই সময়ের যে ভক্তবৃন্দ। আর একটা বৈজ্ঞানিক দিক হচ্ছে, শীতের সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেশি করে আমাদের শরীরের যে ময়লা জমে সেটা ঠিকমতো পরিষ্কার আমরা করি না। রঙের মাধ্যমে, রং যখনই আমরা করি মানে খেলি বা রং ব্যবহার করি, তখন সেটাকে তোলার জন্য আমাদের অনেক রকমের সাবান টাবান মেখে আমাদের করতে হয়। মানে শীতের শেষে যে আবর্জনা সেটাকে ধৌত করে আমরা বসন্তের যে আনন্দ সেইটাকে উপভোগ করার জন্য আমরা এটা পালন করি। আর এটি হচ্ছে একটা মিলন মেলা, দোল মেলা, মিলন মেলা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির, বিভিন্ন লোকেরা এসে এখানে এক জায়গায় মিলিত হয়। সবাই প্রাণ খুলে নিজেদের মধ্যে রং মাখামাখি করে, গান করতে দোলের শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী রাধার গান আমরা করতে করতে আমরা এই উৎসবটা ভালোভাবে পালন করার চেষ্টা করি। ঠাকুরের ইচ্ছা যদি না হয় কোনো কিছুই সম্ভব হবে না। আমরা কিন্তু সেই ঠাকুরের অনুপ্রেরণা, ঠাকুরের আশীর্বাদে
এখনো পর্যন্ত 100 বছরের উপর হয়ে গেল আমরা এই প্রতিষ্ঠানটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং সাড়ম্বরে বহু লোকের এখানে সমাগম হয় এই শুধু এই দোল উৎসবটাকে দেখার জন্য, তাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাওয়ার জন্য এখানে উপস্থিত হন। এইভাবে আমাদের চলছে, আগামী দিনেও চলবে। আমাদের জীবন শেষের পথে আগামী প্রজন্ম যাতে এই ধারাবাহিকতা, এই ঐতিহ্য এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে বয়ে নেওয়ার জন্য সকলকে আহ্বান করছি। যারা যারা নতুন ছেলে মেয়ে এখন যুবক তারা এগিয়ে আসুন, এই ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা। ধর্ম ছাড়া কোনোদিন আমরা বাঁচতে পারবো না। ভারতবর্ষের মানুষ ধর্ম ছাড়া কোনোভাবে সে বেঁচে থাকতে পারবে না। আমাদের মনের মধ্যে, আমাদের রক্তের সাথে সব মিশে আছে। তাই আগামী দিনে সমস্ত যুবকদের আমি আহ্বান করছি, যুবক যুবতীদের, যে এই ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, ধর্মীয় কথাবার্তার মাধ্যমে, ধর্মীয় গান বাজনা এবং ভগবানের আরাধনার মাধ্যমে আমাদের জীবনটা অতিবাহিত হোক, সুন্দর হোক, সার্থক হোক। নমস্কার।